নন্দনে মুক্তি পেল বিপ্লব চট্টোপাধ্যায় অভিনীত যৌতুকের রহস্য। সামাজিক বার্তায় নতুন বাংলা ট্রেলার। যৌতুক প্রথার মতো এক জ্বলন্ত সামাজিক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত নতুন বাংলা চলচ্চিত্র যৌতুকের রহস্য আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে। অ্যাডভান্স প্রোডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই ছবিটি সামাজিক বার্তা ও রহস্যঘন কাহিনী এক অনন্য মেলবন্ধন বলে মনে করছেন নির্মাতারা। ছবিটির পরিচালনার দায়িত্ব সামলেছেন দেবজ্যোতি অধিকারী ও সুরজিৎ বারিক। প্রযোজনার পাশাপাশি ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকেও সক্রিয় ভূমিকা পালন করেছেন দেবজ্যোতি অধিকারী। সমাজে এখনো বিদ্যমান যৌতুক প্রথার কুপ্রভাব এবং তার নেপথ্যে লুকিয়ে থাকা নানা অজানা ঘটনার গল্পই উঠে এসেছে এই ছবির কাহিনীতে। চলচ্চিত্রটির অন্যতম প্রধান আকর্ষণ বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। তার শক্তিশালী অভিনয় ছবিটিকে আরও সমৃদ্ধ করেছে বলে মত উপস্থিত দর্শক ও চলচ্চিত্র প্রেমীদের। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাগুন দাস, নন্দ পাজা, সোহেল হোসেন এবং দেবজ্যোতি বৈরাগী। মুক্তি উপলক্ষে নন্দন প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। উপস্থিত ছিলেন টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক ও কলাকুশলীরা। ছবির কলাকুশলীদের পাশাপাশি চলচ্চিত্র প্রেমীদের ভিড়েরও মুখর হয়ে উঠেছিল প্রেক্ষাগৃহ চত্বর। নন্দনের পাশাপাশি কলকাতা ও পশ্চিমবঙ্গের মোট 12টি সিনেমা হলে একযোগে মুক্তি পেয়েছে যৌতুকের রহস্য। সামাজিক সচেতনতার বার্তা এবং থ্রিলার ধর্মী কাহিনীর সমন্বয়ে নির্মিত এই ছবি দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেদিকেই নজর চলচ্চিত্র মহলের। যৌতুকের বিরুদ্ধে সচেতনতার বার্তা নিয়ে বড় পর্দায় এলো যৌতুকের রহস্য, এমনটাই মনে করছেন নির্মাতা ও শিল্পীরা। কলকাতা থেকে জাকিরুল হকের রিপোর্ট, জি9 বাংলা। যৌতুকের রহস্যের ছবির গল্পটা আমি জানি এবং দেব অধিকারী অর্থাৎ দেবজ্যোতি অধিকারী একজন নতুন শুধু প্রযোজক নয়, একজন খুব উদ্যমী পরিচালক। এবং দেবের সবসময় সামাজিক বিভিন্ন সমস্যা, সামাজিক বিভিন্ন ঘটনা এবং মানুষকে সজাগ করা, এটাই কিন্তু তার মূল উদ্দেশ্য। এবং আমি সত্যি বলবো যে দেব একজন সফল ব্যবসায়ী। ছবিটা করে পয়সা রোজগারের জন্য নয়, সেটা তার কোথাও যেন মনে হয়েছে যে সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্য, কোনো বার্তা দেওয়ার জন্য সে ছবি করে। সুতরাং তার এই উদ্যোগ বাণিজ্যিকভাবে সফল হবে না কোনো ফেস্টিভ্যালে যাবে, আমি এখনই সেটা জানি না, আমরা কেউ জানি না। কিন্তু ওর উদ্যোগটাকে কুর্নিশ না করে পারছি না। অনেকে তো অনেকভাবে পয়সা খরচ করে, নষ্ট করে, কিন্তু দেবজ্যোতি সবসময় একটা সামাজিক বার্তা দেওয়ার জন্য তার এই ছবি তৈরি করা। আমি দেবের কথা বলতে পারি, ও সবসময় খুব প্রাসঙ্গিক ছবি করে। মানে একদম রিসেন্ট কিছু ঘটনা, রিসেন্ট সামাজিক অবস্থা, এইসব নিয়ে ছবিও করে। তো এই ছবিটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই জন্যে যে সত্যি কিন্তু আমাদের দেশে বাচ্চা মেয়েদের উপর খুবই অত্যাচার হয়, শহরেও হয়, শুধু এমন নয় যে গ্রামে, শহরেও আমরা এই তো কিছুদিন আগে একটা খবর পেলাম, একটা 12 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে বেহালার মতো জায়গায় তাকে নাকি রেপ করেছে এবং শেষ করে দিয়েছে। তা নিয়ে তো কোনো খবর দেখতে পাচ্ছি না কোনো জায়গায়। তো এই ছবিটা একেবারেই সেটাকে ঘিরেই, মেয়েদের ওপর অত্যাচার, এটা গোটা পৃথিবীতেই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে তো হয়ে এসেছে এতদিন ধরে। রাজনৈতিকভাবে কিছু বলতে চাই না, এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ করাটা, মানুষের সচেতন হওয়াটা ভীষণ জরুরি। সেই জন্য এরকম ছবি আরো হোক, এটাই চাই। মেইন কাস্টিং আছে, তারপর যারা আছে সব নিউ কমার এবং থিয়েটার আর্টিস্ট আছে। আমি চেষ্টা করছি এদেরকে নিয়ে তুলে ধরার। আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল কিছু মানুষের সাথে, যার জন্য এই মুভিটা রিলিজ করতে এত দেরি হয়ে গেল। আমি একটু আগে ইন্টারভিউ ছিল, আমি ইন্টারভিউতে বলেছিলাম নেক্সট মুভি ডিরেকশন দিতে পুরো ভট্টাচার্য দেবে, তাতে আমি কিছুটা সুস্থতা পাবো। মানে এর আগে যে সমস্ত মুভি যা করেছি আমি অসুস্থ হয়ে গেছি। আপনি যদি ডিরেক্টর হন, আপনাকে যদি 20 টাইমস কল করতে হয়, আপনার যদি বাড়ি যেতে হয় একজন প্রডিউসারকে, আপনার পেমেন্ট, আপনি যদি আমার সাথে ব্যাড বিহেভ করেন, সেই ক্ষেত্রে আমি কি করবো? আমি বাধ্য হয়ে যেটুকু করার পেরেছি। আজকে এই মুভিটা 2 বছর আগে রিলিজ হয়ে যায়, খেলার প্রজেক্ট 1 বছর আগে রিলিজ হয়ে যায়, তাসের ঘর চরিত্র আমাদের এখন এতক্ষণ চরিত্র কাজ চলছে, সেটা এখন পেতে কত দেরি হচ্ছে। আর এই স্টোরি হচ্ছে গ্রাম বাংলার মানুষের না, এটা হচ্ছে এই যে আমাদের সাধারণ মানুষের উপরে, যে নারীদের উপর যেরকম কামধেনু গণধর্ষণ কাণ্ড যেটা ঘটেছিল, তার কিছু জিনিস দেখানো আছে। তারপরে দেখানো আছে এই যে আমাদের আরজিকর কাণ্ড, যে অত্যাচারগুলো হয়েছিল, তার যে সুবিচার পাইনি, সেই সুবিচার পাওয়ার জন্য একটা মুভি লোকেশনে তুলে ধরেছে যে তখন প্রশাসন কি করেছে, যে কি করেছে। আমার মুভিটা বোধহয় এই জন্যই এতদিন আটকানো ছিল। হ্যাঁ, এখন সব ঠিকঠাক হয়ে গেছে, মুভিটা সেন্সর সার্টিফিকেট পেয়েছি, আজকে প্রিমিয়ারের দিন, আমি খুব খুশি। মানে আমি বাবা হিসেবে আর কি বলবো, আমার একটা
আনন্দ, একটা ভীষণ একটা আনন্দ, যেটা আমি বলে বোঝাতেও পারবো না। কারণ ও গ্রাম বাংলার ছেলে, একেবারে অরিজিনালি গ্রাম বাংলার ছেলে, কিন্তু ওর এই উচ্চাকাঙ্ক্ষাটা ছোটবেলা থেকেই ছিল, আর সেটাই ওর সাকসেসফুল হয়েছে, হয়তো সবার আশীর্বাদ। আমার চোখে খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ হচ্ছে যে আমার ছেলে এই জায়গায় পৌঁছতে পেরেছে। সবচেয়ে এটাই আমার বড় আনন্দ, আর অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে আর কি। আরো বড় হোক, আমি এটাই চাই। First film as a main character. অ্যাজ এ মেইন ক্যারেক্টার আমি ফার্স্ট সিনেমাটায় কাজ করেছি। আর এই সিনেমাটায় কাজ করার পিছনে আমার বাবা এবং অ্যাডভান্স প্রোডাকশন হাউসের প্রডিউসার মিস্টার দেবজ্যোতি অধিকারীর হাত আছে। তাদের আশীর্বাদে আমি এই সিনেমাটায় কাজ করছি এবং অ্যাজ এ লিড ক্যারেক্টার আমি কাজ করার চান্স পেয়েছি। এই সিনেমা কি প্রথম তোমার সিনেমা? হ্যাঁ, এটা আমার প্রথম সিনেমা। হ্যাঁ, এছাড়া কোন কোন সিনেমার কাজ করছো? আমি এখন আফগানি সিনেমা খেলনায় কাজ করছি। এই যে তোমাকে এই সহযোগিতা করার জন্য কে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে? আমাদের স্যার স্যারের নাম কি? দেবজ্যোতি অধিকারী। ঠিক আছে, করছো কেমন লাগছে? খুব ভালো লাগছে। স্যারের কাছ থেকে কতটা সহযোগিতা পেয়েছো? অনেকটাই। কেমন সহযোগিতা? খুব ভালো। আগামী দিনে কোন সিনেমাটা করছো? খেলনা। খেলনা করছো। বাবা মা কেমন সাপোর্ট করছে তোমাকে? অনেক। ঠিক আছে, নামটা বলো। সায়ন্তিকা কুন্ডু। আপনার যে চরিত্র, এটা কি প্রথম? নমস্কার, আমি দেবজ্যোতি। প্রথমেই বলি যে অ্যাডভান্স প্রোডাকশন হাউসের সাথে আমি প্রথম কাজ করছি, মানে যৌতুকের রহস্য ছবিতে আমি প্রথম কাজ করছি। তো সেখানে আমার ছোট একটা চরিত্র করেছি, যার নাম হচ্ছে সুরতি। তো গ্রামের এই যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে বা সব কিছু হচ্ছে, এটার উপরে আমরা প্রোটেস্ট করছি। একটা গ্রুপ থিয়েটার কোম্পানি থেকে আমরা এসে সবার পাশে দাঁড়াচ্ছি, গ্রামবাসীর পাশে, এইরকম একটা ক্যারেক্টার। এবং ভালো লেগেছে, আমরা কাজটা মানে আনন্দ করে কাজটা করছি। এবার তোমার ক্ষেত্রে তুমি যে এই এসছো গ্রাম থেকে এসে আজ শহরে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে, কেমন লাগছে? আসসালামু আলাইকুম, আমি সোহেল হোসেন। এই সিনেমাটিতে আমরা একটা লিড পুলিশের চরিত্র অভিনয় করেছি। আর এই সিনেমাটি খুব ভালো গল্পটা। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই গল্পটা লেখা হয়েছে আমাদের প্রডিউসার স্যার দেবজ্যোতি অধিকারী। উনি সত্যি খুব ভালো গল্পটা লিখেছেন। আমি আশা করছি আপনাদের সবার এই গল্পটা ভালো লাগবে। আপনারা সকলে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখুন, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ। আমার চরিত্রটা একটা নেতা হিসেবে আমার চরিত্র ছিল, এইটুকুই। এটা কি আপনার প্রথম সিনেমা? হ্যাঁ, এটা আমার। এর জন্য সহযোগিতা